রমজান মাসে শয়তান তো শিকলে আবদ্ধ, রমজানে এরপরে গুনাহ করে না অনেকে। এটা কেন করে বলেন? অভ্যাসগত গুনাহ। কি গুনাহ? রমজানে যারা গুনাহ করে এটা অভ্যাসগত গুনাহ করে। প্রতিদিন রাত 7টা বাজে সে রিমোট দিয়ে টেলিভিশন ছাড়ে। রমজানে আপনার ইফতারির পরে কি করছে? 7টা বাজে বাস রিমোটটা হাতে নিয়ে ছেড়ে দিছিল। স্ত্রী বলে, রমজান মাস আপনারা জানেন না? ও ইন্নালিল্লাহ, মানে ওনার মনে নেই, আসলে উনি যে রমজান এটা মনে নেই। আজকে রিমোটটা নিছে রমজানে, কি কারণে? অভ্যাস। ওই যে প্রতিদিন টেলিভিশন ছাড়ে, রমজানেও ছাড়ছে, অভ্যাসগত গুনাহ। এখান থেকে কি বোঝা যায়? আপনি আজকে থেকে গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করেন, না হয় রমজানে গিয়ে অভ্যাস ছাড়তে পারবেন না। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও। রমজানের প্রস্তুতির মধ্যে এটা একটা প্রস্তুতি, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও। তাহলে আজকে থেকে প্রকাশ্য পাপ গোপন পাপ সবগুলা ছেড়ে দিব, বলেন ইনশাআল্লাহ। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। আপনি মোবাইলে কিছু গুনাহ করেন, রাতে দরজা বন্ধ করে আড়ালে আবডালে, যা আপনার মা জানে না, আপনার বাবা জানে না, আল্লাহ দেখছে আপনাকে প্রতিটা মুহূর্তে। এই প্রকাশ্য পাপের কাছে যাওয়াটা এখনই ছেড়ে দেন। যেমন জিনা নামক পাপের মধ্যে অনেকে জড়িয়ে পড়ে মোবাইলের মাধ্যমে। কানের জিনা, চোখের জিনা, ভিডিও কলে কথা বলছেন, যার সাথে কথা বলা হারাম, চোখের জিনা হচ্ছে। যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বলছেন, মুখের জিনা হচ্ছে। দেখে দেখে কথা বলছেন, চোখের জিনা। কানে শুনছেন তো কানের জিনা। মোবাইলে কোনো SMS লেখছেন খারাপ তাকে, এটা হাতের জিনা হচ্ছে। তার সাথে সাক্ষাৎ করবেন, পা দিয়ে হেঁটে হেঁটে রওনা করলেন, পায়ের জিনা হচ্ছে। অন্তরে কল্পনা করছেন সে দেখতে এমন এমন, অন্তরের জিনা হচ্ছে। সহিহ বুখারী 6612 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন। এই পরীক্ষায় সবাই পড়বে। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। এবার আমার সাথে একটু বলেন, বলেন যাকে সরাসরি দেখা হারাম, চোখের জিনা, তাকে মোবাইলে দেখাও চোখের জিনা হারাম। যুবক ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বললেন, যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা, যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও জিনা। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসানাল মানতিক, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। আপনি কল্পনা করছেন মনে মনে, অন্তরের জিনা। সত্যি করে বলেন, এই জিনায় মানুষ কি পরিমাণ প্রতিদিন প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে। আর কত বলেন, কবে আপনি গুনাহ ছাড়বেন? আর কত নেয়ামত আল্লাহর ভোগ করার পর আপনার উপলব্ধিতে আসবে যে আমি আল্লাহরটা খাইতেছি, আল্লাহরটা ভোগ করতেছি, সে আল্লাহ নাফরমানি আমি করতেছি। কিন্তু কবে আপনার বুঝ আসবে যে না, আমার নাফরমানি করা উচিত না? আল্লাহ বলতেছেন গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ। আল্লাহ বলতেছেন পাপের কাছে যাও না, অশ্লীলতার কাছে যেও না। সূরা বানী ইসরাঈল 31 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, বান্দা জিনার কাছেও যাও না। বলেন নাই জিনা কইরো না, বলছে জিনার কাছেও যাও না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, মা ইউকাররিবু ইলা জিনা, যা জিনা পর্যন্ত বান্দাকে পৌঁছে দেয় এটার কাছে যাওয়া যাবে না। বান্দাকে যে জিনিস জিনা পর্যন্ত পৌঁছে দেয় এটার কাছে বান্দা যাওয়া যাবে না। এই জন্য ভাইয়ারা, স্মার্টফোন ব্যবহার করলে যার বেশিরভাগ অংশ আপনার গুনাহ হয়, তা আপনি না করাই উত্তম। যদি স্মার্টফোন ব্যবহারে এমন হয় বিষয়টা যে আপনি 90% গুনাহ শুধু এটা দিয়ে করতেছেন আর 10% আপনি ভালো কাজ করেন, সেক্ষেত্রে আপনারাই বলেন কি হুজুর 90 ভাগ গুনাহ করে এটা দিয়ে। যদি এমনটা হয় তো আপনি স্মার্টফোন কিভাবে ব্যবহার করেন বলেন? কারণ আপনি তো 90 ভাগ গুনাহ এটা দিয়ে করতেছেন। কোনো আলেম আপনাকে ডাইরেক্ট এটা বলবে না যে তুমি ব্যবহার করবে না, কিন্তু আলেম বলবে তোমার যদি এটা দিয়ে সারাক্ষণ গুনাহ হয় তাহলে তো তুমি এটা ব্যবহার করবে না।
তো 90 ভাগ গুনাহ যেটা দিয়ে করতেছেন আপনি, না আপনি এটা ব্যবহার করতে পারছেন না। আপনি আপনার অফিসিয়াল কাজগুলা করেন, করে এটা রেখে দেন, কেউ আপনাকে না করবে না, কিন্তু আপনি এটা দিয়া পুরা দুনিয়ার সব গুনাহ আপনি পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছেন, তখন ওলামায়ে কেরাম আপনাকে বলবে না তুমি এটা ব্যবহার করবে না। কারণ সত্যি করে বলেন, স্মার্টফোন দিয়ে কি গুনাহ হয় মানুষের? যদি বেশিরভাগ গুনাহ হয়, আপনার গুনার অংশ হয়, সেক্ষেত্রে মুফতিয়ানে কেরাম আপনাকে বলবে তুমি এটা চালাও না। তো আমি বলছিলাম গুনাহ ছাড়ার অভ্যাস করেন। রমজান মাস অভ্যাসগত গুনাহটা যেন রমজানে আমাদের না হয়। সামনে রমজানটাকে চ্যালেঞ্জ হিসাবে নেন যে ইনশাআল্লাহ এবার আমি গুনাহ মুক্তভাবে রমজানকে স্বাগত জানাবো, আর রমজানেও আমি পরিপূর্ণ সগীরা কবিরা গুনাহ থেকে যথাসাধ্য চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে শয়তান কোথায় বন্দী থাকে রমজানে? শিকলে। গুনাহ করি কেন? অভ্যাসগত গুনাহ। তাই কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রমজান মাসের একটা রাত আছে, এই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। সূরা কদরের 3 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। লাইলাতুল কদর, কদরের রাতটা, খায়রুম মিন আলফি শাহ, 1000 মাসের চাইতে উত্তম। কয় হাজার মাসের চাইতে? 21, 23, 25, 27, 29, 5টা বেজর রাতে ঘুমাবিনি না, সারা রাত ইবাদত করার চেষ্টা করবেন। 27কে কেন্দ্র করে অপেক্ষা থাকেন না, 21 ইবাদত করবেন, 23তম রজনীতে ইবাদত করবেন, 25তম রজনীতে ইবাদত করবেন, 27, 29তম রজনীতে ইবাদত করবেন। বুখারীতে ইবনে আব্বাসের একটা রিওয়ায়াত আছে, উনি বলেন 24তম রজনীতেও লাইলাতুল কদর হতে পারে। বুখারীর বর্ণনা। কত? 24তম। এই বর্ণনা দেখার পর আমার নিজস্ব উপলব্ধি কি জানেন? শেষের দশকে জোর বেজোর বুঝি না, পুরা 10টা রাতই ইবাদতে কাটানো। শেষের দশক পুরো ইবাদতে কাটান। এর সহজ সিস্টেম, এতেকাফে বসে যান। এতেকাফে বসে যান, বাস শেষ দশক, শেষ 10 রাতটা আপনি শুধু ইবাদতে কাটাবেন। এর সহজ উপায় কি? এতেকাফে যদি বসে যান, তখন তো আপনি সারাক্ষণ ইবাদতে আছেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা এতেকাফে বসে তারা তো লাইলাতুল কদর পেয়েই যেগুলো। তো যাই হোক, এই রমজানটা শেষের দশকটা একদম মনোযোগ সহকারে প্রতিদিন ইবাদত করবেন, প্রতি রাত বেশি থেকে বেশি ইবাদত করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এরপরেও যেন বেজর রাত্রিগুলো একটাও আমাদের মিস না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এই হলো রমজান মাসের গুরুত্ব। এখন আমরা জানবো রোজার গুরুত্ব। রোজা সিয়াম। সৌমের আবিধানিক অর্থ হলো আল ইমতিনা, বিরত থাকা। সৌমের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। কথা না বলাকেও সৌম বলা হয়। কথা না বলাকেও কি বলা হয় ভাই? কথা না বলা কাকে বলে দেখেন তো, আমার দিকে তাকান। এই যে কথা বললাম না, চুপচাপ থাকলাম, এটাকেও কি বলা হয়? সৌম বলা হয়। পেরেশান হয়েন না, হ্যাঁ? ফ্যান খুঁজতেছেন, পেরেশান হয়েন না, সমস্যা নেই। হ্যাঁ, আমার গরম দেখে উনি পেরেশান যে ফ্যান লাগবে না, ফ্যান লাগবে না। এটা হয়, এই মুহূর্তগুলো আপনার হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা। এই কিছুদিন পরে হয়তো গরমকাল আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সৌমের আবিধানিক অর্থ আল ইমতিনা, বিরত থাকা। সৌমের আরেকটা আবিধানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা। এইটা আমাদের দেশে যদি আইন করা যাইতো, রমজানে কথা না বলা, হ্যাঁ, খুব ভালো হইতো। এমনি রোজা রাখে না খায়া, কিন্তু জিহ্বা বন্ধ রাখে না। মানে জিহ্বাকে খানা থেকে বন্ধ রাখলেও আপনার এটা দিয়ে গুনাহ থেকে বন্ধ রাখে না। মানে খানা থেকে বন্ধ, গুনাহ থেকে কি না বন্ধ না। যদি এরকম একটা মানে আপনার আইন হয়ে যাইতো যে বিশেষ করে বাংলাদেশি যারা আছে এদের জন্য জিহ্বাটা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আমাদের দেশে আপনার রমজান আসলেই সব জিনিসের দাম বাড়ানো শুরু হয়, জিহ্বার মিথ্যা শুরু হয়। অথচ সারা পৃথিবীর অন্যান্য দেশে রমজান যত আসে মুসলমানদের জন্য দ্রব্য মূল্য তত সহনীয় করে দেওয়া হয়, কমায় দেওয়া হয়। সৌদি আরবে রমজান যত আসে, আগে যেটার দাম ছিল বেশি, খেজুরের দাম যদি হয় 10 রিয়াল, রমজান মাসে করে দিবে 5 রিয়াল। পানির দাম যদি হয় 2 রিয়াল, রমজানে 1 রিয়াল। তাদের ইয়াকিন যে একে আল্লাহ 70 দিবে, এটা তাদের ইয়াকিন। আমরা কি করি? যত রমজান কাছে আর খালি খোঁজে হুজুর যে কি কি খায় মুসলমান। 1 নাম্বার খেজুর, বাস বাড়াও দাম। 2 নাম্বার রমজানের কতটুকু অংশ গরম থাকবে? শেষ 20 গরম থাকবে। এবার রমজান আপনার শেষের 20 একটু গরম হবে, তাহলে তরমুজ
আটকায় রাখো, শেষের 20-এ মারো তরমুজ ইচ্ছা মতো, প্রথমে আটকায় রাখবে, ছাড়বে না প্রথম দিকে, তখন এটা বাড়াবে, গুদামজাত করবে, এরপরে আপনার এটা সময় মতো বাড়ায়া দিবে। এটা কি বলেন ভালো কাজ হলো, না এটা সুযোগের অসৎ ব্যবহার করা হলো? অসৎ ব্যবহার। এটা মুসলমানকে, রোজাদারকে কষ্ট দেওয়ার শামিল। আল্লাহ হেফাজত করেন। এই হলো আপনার রমজান মাস। সৌমের একটা অর্থ হলো কথা থেকে বিরত থাকা, এটাও সৌমের একটা অর্থ। যেমন পবিত্র কোরআনে সূরা মারিয়ামে আছে, ঈসা নবীকে তার আম্মা যখন কোলে নিয়ে মানুষের কাছে যাইতেছে, টেনশনে পড়ে গেছে, ঈসা নবীর আম্মা বলতেছে, আল্লাহ ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা, আহারে এই দৃশ্যের আগে যদি আমি মারা যাইতাম ভালো হইতো। ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া, আমার যদি সব ভুলাইয়া দেওয়া হইতো, আমি যদি এমন হইতাম যে সব ভুলে গেছি তাহলে ভালো হতো, আমার যদি সবাই ভুলে যেত ভালো হতো। কারণ আমি এখন সন্তান নিয়ে যাব, আমার স্বামী নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে না, জাতি তো আমাকে বলবে সন্তান কোত্থেকে আসছে। তো বলতেছে ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, হায় আমি যদি এর আগে মারা যাইতাম। ঈসা নবীর আম্মা এটা বলতেছে। তো আল্লাহ তাআলা ঈসা নবীর আম্মাকে বললেন, فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। তুমি যদি মানুষের মধ্যে কাউকে দেখো, তোমার ডিস্টার্ব করতে পারে মানুষ, তখন তুমি বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি কথা না বলার মানত করেছি, আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি। এই যে সৌমা, সৌমা মানে কথা না বলার মানত করা। তাহলে সৌমের একটা অর্থ কি? কথা না বলা। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজ আমি কিছুতেই কার সাথে কথা বলবো না, কোনো মানুষের সাথে কথা বলবো না। মাহফিল হইতেছে নাকি? আর একটা কিসের আওয়াজ? কিছু বেচতেছে মনে হয় কেউ মাইক দিয়া। নিষেধ করেন তো, এরকম না আপনাদের মাহফিলের পাশে মাইক বাজবে কেন? তো আল্লাহ তাআলা বললেন, মারিয়াম তুমি কোনো পুরুষকে যখন দেখবা, মানুষকে দেখার পর বলবা আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি, আমি কারোর সাথে কথা বলবো না। খুব মন দিয়ে শুনবেন, বুঝাইতে চাইলাম সৌমের একটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা। তো আমি বলতেছিলাম রমজান মাসে জিহ্বাটারে বিরত রাখার খুব চেষ্টা করা। কেন একটু বুঝেন। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম হলো ঢাল, যতক্ষণ এই ঢালটাকে ছিদ্র না করা হবে। বলেন তো সিয়াম কি? ঢাল, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এটাকে যতক্ষণ কি না করা হবে, ছিদ্র। রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে। কয় অপরাধে? মিথ্যা এবং গীবত। এখন আপনারা বলেন মিথ্যা গীবত হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। তাহলে রমজানের রোজাটা হলো ঢাল, ততক্ষণ যতক্ষণ এটাকে ছিদ্র না করা হবে। রমজান নামক রোজা বা রমজানের মাসের যে রোজা, এই রোজা নামক ঢালটা ছিদ্র হয় দুটি অপরাধে। একটি হলো মিথ্যা বলা, আরেকটি হলো গীবত করা। মিথ্যা এবং গীবত হয় জিহ্বা নামক অঙ্গের মাধ্যমে। তাই আজকে থেকে চেষ্টা করা আমরা জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, এটার মাধ্যমে যেন আমাদের রোজাগুলা ছিদ্র না হয়, যথাসাধ্য চেষ্টা করা। আল্লাহ হেফাজত করেন। তাহলে এবার আপনারা বলেন রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা আর গীবত হয় কোন অঙ্গের মাধ্যমে? তাহলে জিহ্বাকে এখন থেকেই সংযত করা, নিয়ন্ত্রণ করা। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, 2406। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল মুক্তির উপায় কি আমি আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুক্তির উপায় তিনটি। ভাই মুক্তির উপায় কয়টি? তিনটি। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান সংযত রাখবা, জিহ্বা সংযত রাখবা। এটা মুক্তির এক নাম্বার উপায়। এখান থেকে বোঝা যায় জিহ্বা আপনাকে বিপদে ফেলবে। নবী বললেন মুক্তির এক নাম্বার উপায় জবান নিয়ন্ত্রণ করবা। দুই নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। এটার উদ্দেশ্য হলো আপনি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাবেন। 6টা বাজে বাসায় যাওয়ার কথা, আপনি রাত 10টা 11টা বাজছে এখনো বাসায় যান না। স্ত্রী ফোন দিয়েছে, কি ব্যাপার 6টায় বাসায় আসার কথা, সর্বোচ্চ 6:30 7টা বাজতে পারে, আপনি এখনো আসেন নাই কেন? বন্ধুদের সাথে আছি।
না, বন্ধুদের সাথে থাকা যাবে না। আপনার কাজ শেষ, বাসা, বাসা থেকে বের হয়েছেন কাজ, হয়তো কাজে নয়তো বাসা, নয়তো বাসা নয়তো কাজে, অন্য কোথাও থাকবেন না। নবী বলেন মুক্তির 2 নম্বর উপায় বাসায় থাকো। কেন? কারণ বাহিরে যেই গুনাহগুলো আপনি করবেন, আপনার স্ত্রী, সন্তান, মা বাবার সামনে সেগুলা মন চাইলেও করতে পারবেন না। তাই নবী বললেন মুক্তির 2 নম্বর উপায় বাসায় থাকো। ওয়ালিয়াসাকা বাইতুকা, ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তাহলে কি শিখলাম? আড্ডাবাজি করা যাবে না। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো। তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো। তাহলে এখানে মুক্তির 3টা উপায়। 1 নাম্বার, জিহ্বা সংযত রাখা, জবান সংযত করা। বলেন তো, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত হয় কি দিয়ে? নবী মুক্তির উপায় বলছে কয়টা? এর মধ্যে 1 নাম্বার কি নিয়ন্ত্রণ করা? জিহ্বা। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস, 2407, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'যা কুল্লাহা তুকাফফিরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিকা ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ওয়াজাজতা ইওয়াজাজনা। আদম সন্তান যখন সকালে ঘুম থেকে ওঠে, আমি আপনি আমরা যখন আগামীকাল সকালে ঘুম থেকে উঠব, আমার আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বাকে ডাক দেয়। কাকে? জিহ্বাকে ডেকে বলে ইত্তাকিল্লাহা ফিনা, ও জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। পা জিহ্বাকে ডাক দেয়, হাত জিহ্বাকে ডাক দেয়, নাক জিহ্বাকে ডাক দেয়, চোখ জিহ্বাকে ডাক দেয়, কান জিহ্বাকে ডেকে বলে ও জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, কারণ আমরা তোমার মাধ্যমেই নিয়ন্ত্রিত। জিহ্বাকে বলে সবাই। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, জিহ্বা তুমি যদি সোজা থাকো আমরাও সোজা থাকবো, ঠিক থাকবো। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, জিহ্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাব। তাহলে বলেন তো, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত হয় কোন অঙ্গ দিয়ে? জিহ্বা দিয়ে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাকে বস মানে? জিহ্বা। জিহ্বা বস সবার, এই জন্য এটা নিয়ন্ত্রণ করেন না। তিরমিজির হাদিস 2408 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াতাকাফফালু লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহু বিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি 2টি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিতে পারে যে সে জিহ্বা দিয়ে গুনাহ করে না আর লজ্জাস্থান দিয়ে গুনাহ করে না, 2 চোয়ালের মাঝের অঙ্গ তথা জিহ্বা, 2 রানের মাঝের অঙ্গ তথা লজ্জাস্থান, এই 2টি অঙ্গ দিয়ে সে গুনাহ না করার নিশ্চয়তা যদি আমাকে দিতে পারে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজির হাদিস 2409, 2409, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে জিহ্বা এবং লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করে, অনিষ্টতা থেকে হেফাজত করে, আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে জিহ্বা এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে, বাঁচায়, নবী বলেন সে মরবে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর কাছে বলে, আল্লাহ জিহ্বার অপরাধ থেকে বাঁচান, লজ্জাস্থানের অপরাধ থেকে আমাকে বাঁচান। বলেন আমিন।